অবাক হয়ে গেলাম এই বিষয়টা দেখে বাংলাদেশে এবার, যে 18 বছরের জুলুম থেকে শিক্ষা নেওয়া হলো না, আবার ঘুরে ফিরে তাগুতের আনুগত্য শুরু হলো, দাসত্ব শুরু হলো, হাত উঁচু করে দেওয়া শুরু হলো, সাপোর্ট করা শুরু হলো। এবার তাদের সব পাপের ভাগিদার নেবেন, সাপোর্ট তো দিয়েছেন। যদি কেউ পাপ করে, এখন অন্যায় করে, জুলুম করে, এই জুলুমের ভাগিদার তো আপনাকেও নিতে হবে। দাড়ি টুপি নিয়ে তো আপনি সাপোর্ট করছেন তাকে, সব ঢুকে গেল ভিতরে। নিজের গায়ের ব্যক্তিত্ব, স্বতন্ত্রতা সব বিসর্জন দিয়ে গোলালু হয়ে গেল। এই জন্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত আমরা ওলামায়ে কেরাম আমরা ক্ষমতা যেতে পারি না, শুধুমাত্র আমাদের সাহসিকতার ঘাটতির কারণে, হ্যাঁ, আমাদের গায়রত বিসর্জন দেওয়ার কারণে, এবং জান দিব না, 70 বছর বেঁচে থাকবো আর মসজিদে খেদমত করব, এই চিন্তার কারণে জান আমি দিব না, 70 বছর আমি বেঁচে থাকবো এবং মসজিদ মাদ্রাসার খেদমত করব। যখন যে সরকার আসবে তাকে আমি পকেটে নিয়ে চলবো, যে আসুক। কালকে যদি দেখা যায় আপাও ব্যাক করে, করতেই পারে ভাই, করতেই পারে, অস্বাভাবিক কিছু না। এবং তিনি যদি ব্যাক নাও করেন, তার অনুসারী তো অনেক ব্যাক করেই আছেন, সব মিলেমিশে আছেন, তো তারা তো তাদের মতো মিলেমিশে থাকবেই। তো এখন যারা যারা সেফ জোনে আছে, দেখবেন উনি যদি ব্যাকও করেন তারা সেফ জোনেই থাকবে। তখনও দেখবেন তার আশেপাশে তারা গিয়ে বলবে যে না, আসলে আমরা তো চাপে পড়ে এইসব বলছি, এখন আমাদেরকে মাফটাপ করে দেওয়া যায় না। হ্যাঁ, সমঝোতা জননীর জায়গায় অন্য কোনো শব্দ দিতে পারে, তখন না, বয়স তো আরও বাড়বে, তাহলে মায়ের জায়গা থেকে দাদি হতে পারে, কমই দাদি, এরকম কিছু হতে পারে আর কি। লজ্জা হয়ে গেল আমাদের আগে, কি একটা অবস্থা আমাদের, আমরা যে এত নির্লজ্জ হলাম কিভাবে আল্লাহ ভালো জানেন। ওই অভিজ্ঞতাগুলো ওগুলো ভুলে গেলাম। আবার নতুন করে এখন কি কমি আঙ্কেল বানাইছেন নাকি? এখন কাদের কি বানাইছেন, কমি আঙ্কেল? যাক, এগুলো ভাই আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে সব মহলে দাওয়াতের কাজ করা, কাউকে আন্ডারস্টিমেট করা না। আবু জেহেলও যদি সামনে দাঁড়ায়, তাকে দাওয়াত দিতে হবে, তাকে তেল মারতে হবে না, তাকে দাওয়াত দিতে হবে। কথাটা আমার কথা একদম স্পষ্ট হয়। এখানে প্রশাসন হোক, ডিজিএফআই, র্যাব, পুলিশ, আর্মি, আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এনসিপি বলেন, যে আসুক, ইসলামের দাওয়াতটা দিবেন তাদেরকে। শরিয়ার দাওয়াত, খেলাফার দাওয়াত, ইমারার দাওয়াত, সিরাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এগুলো আল্লাহ পাক চাইলে তাদের হাতে হবে। তারা যদি কবুল করে, তাদের হাতেই হয়ে যাবে। তখন তো ওখানে আপনার কোনো কনফ্লিক্টের দরকারই নাই। দাওয়াতের মধ্যতেই দিন কায়েম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং কাজ তো হচ্ছে। তারা সরাসরি অনেকে শরীয়তের কথা, শরিয়া কায়েম করবে এগুলো বলতে পারছেন না, কিন্তু অনেকে তো ইনসাফ কায়েম করার কথা বলছেন। নিজের এলাকায় এত চেষ্টা করছেন না? এই যে একটা জেনারেশন চেঞ্জ হচ্ছে, হলো তো কিছু, এরকম করে আরও 10 বছর চেষ্টা করেন, আবার চেঞ্জ হবে ইনশাল্লাহ। একদিনে তো হবে না ফলাফল। তাই সবাইকে দাওয়াত দিতে হবে, কাউকে আমরা তেল দিব না। সম্মানীকে সম্মান দিব, সম্মানীকে কি দেবো? সম্মানীকে সম্মান দিতে হয়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে তাড়িয়ে দিয়েছেন? বলেছেন যে আবু সুফিয়ানের ঘরে কেউ আশ্রয় নিলে সে নিরাপদ, তাকে সম্মান দেওয়া হয়েছে। পরবর্তীতে তার বড় ভূমিকা ছিল ইসলাম বিজয়ের ইয়ারমুকের যুদ্ধে। সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হবে। চাটুকারিতা, হ্যাঁ, দাসত্ব, তেল মারা, তেলবাজি, এইসব না। এইগুলো করে করে আমরা আমাদের অবস্থান হারিয়ে ফেলেছি। এবং আপনাকে তারা জাস্ট ওই মাথা গুনে, আর কিছু না। তারা জানে যে কতটুকু কি করতে পারবেন আপনারা, কিছুদিন হাউকাউ হবে, তারপর শেষ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সাথে ইনসাফ করার তৌফিক দান করেন, দ্বীনের সাথে ইনসাফ করার তৌফিক দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নতের সাথে ইনসাফ করার তৌফিক দান করেন।